ছিল। হ্যাঁ বলো। সেটা হচ্ছে স্যার মানে আমাদের এই টাইমে আর কি সব জায়গাতে কুইজ হইতেছে বা মানে প্রেজেন্টেশনের সব কিছু আর কি। তো কালকে রাত 11টা অনুষ্ঠিত হচ্ছে লাস্ট টাইম প্রজেক্ট সাবমিশনে। তো মানে যদি আ- স্যার একদিন একটু এক্সটেন্ড করতে পারতেন তাহলে খুব ভালো হতো। মানে অনেক বেশি প্রেশার যাইতেছে স্যার, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ক্লাস কিন্তু করবো। তোমাদের যে শোকের যে জি 17 তারিখে, স্যার। জি স্যার, শোকেস তো স্যার 17 তারিখে স্যার, মানে যদি একটু দয়া করে স্যার একদিন যদি জাস্ট বাড়ায় দিতেন স্যার একদিন বাড়াইলেও অনেক হেল্প হবে, না হলে অনেকগুলো একসাথে পড়ে যাচ্ছে, মানে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। মানে স্যার আজকে ষোলো পর্যন্ত। 16 তারিখে যদি তোমরা ডেট এক্সটেন্ড করো তাহলে রাত 8টা পর্যন্ত আমি টাইম দিতে পারবো, কারণ আমি তো প্রজেক্ট দেখবো কিছুটা। হ্যাঁ স্যার, এনাফ স্যার, ফ্রাইডে 8টা পর্যন্ত দিতে হবে স্যার। ঠিক আছে, 12টা পর্যন্ত পারবো না, 8টা পর্যন্ত পারবো। হ্যাঁ স্যার, 8টা পর্যন্ত দিলেই হবে স্যার, অনেক উপকার হবে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কারণ তোমাদের প্রজেক্ট তো পরের দিনই শোকেস, তো তোমাদের সাবমিশন তো আমি একটু দেখার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমাকে তো একটু সময় দিতে হবে। তো আমি হচ্ছে 8টা পর্যন্ত টাইম দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, welcome। তোমরা সবাই জয়েন করো। আমি হচ্ছে 2 মিনিটের মধ্যে আমরা হচ্ছে ক্লাস শুরু করব। জি স্যার। জি স্যার। 17, তোমাদের পরীক্ষা হচ্ছে 19 তারিখ। আচ্ছা, যেহেতু তোমরা রাত পর্যন্ত, রাত 8:30 পর্যন্ত তোমাদের টাইম এক্সটেন্ড করে দিছি প্রজেক্টের, তো তোমরা যেহেতু প্রজেক্টের এক্সটেনশন পাইলা, কিন্তু ফাইনাল তো প্রজেক্ট শোকেসের সময় তোমরা কিন্তু হার্ড রিপোর্ট আনবা, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখো। তোমাদের মনে হয় সকাল 8টার দিকে, তাই না? জি স্যার। 9টার দিকে, আচ্ছা কয়টা? ঠিক আছে। তো রুম নম্বর 609-তে হবে, স্যার 9টার দিকে। সাবমিট কি স্যার গ্রুপ মেম্বার থেকে যে কোনো একজন করলেই হবে? হ্যাঁ, সাবমিশন তোমাদের জাস্ট গ্রুপ মেম্বার থেকে যে কোনো একজন। প্রজেক্টও হবে গ্রুপ, রিপোর্টও হবে গ্রুপ থেকে একটা, ঠিক আছে? কিন্তু জি স্যার। এটা প্রজেক্ট দেখানোর সময় এটা বললো না যে প্রিন্ট করা হয়নি, এই স্যার জন্য আমি এটা প্রজেক্ট বলে দিচ্ছি। স্যার প্রজেক্ট রিপোর্টটা প্রিন্ট করে আনা লাগবে? হ্যাঁ, এটা বলে দেওয়া ছিল না? এই জি দেখো। স্যার, জি স্যার। জি স্যার, বলা জি ছিল। জি স্যার। হ্যাঁ, তো ওই সময় অন্তত বললো না যে রিপোর্ট প্রিন্ট করে আনা লাগবে, কারণ আলটিমেটলি ওই দিন সারাদিন আমার বুক। তোমাদের যদি ওই সময় আমি না দিতে পারি, পরের টাইমে আমি আবার করতে পারবো না, কারণ আমার ক্লাস এভালুয়েশন অনেকগুলো আছে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে ওই তো এটা বললো না যে নিয়ে আসতে হবে, প্রিন্ট করা হয়নি, কারণ যেহেতু রাতে জমা দিচ্ছ। তো জমা যদি রাতে দাও তাহলে অন্তত গ্রুপের 3জনের মধ্যে যেহেতু একজন একটা জমা দিলেই হবে রিপোর্ট, তো সেভাবে অন্তত যে কোনো একজন অন্তত প্রিন্ট করার ব্যবস্থা করবা, ঠিক আছে? যাতে দেখানোর সময় যেন রিপোর্টটা থাকে, এটা এনশিওর করবে। আচ্ছা, সাবমিশন যেহেতু তোমাদের একটু চেঞ্জই হয়েছে,
আচ্ছা, এখন তোমাদের হচ্ছে আমরা যা যা একটু 19 তারিখ যেহেতু তোমাদের পরীক্ষা, তো পরীক্ষার জন্য তোমাদের আহ দুইটা জিনিস আলটিমেটলি দেখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে লেকচার ওয়ানে আমাদের আসলে তেমন কিছু ছিল না, লেকচার ওয়ানটা হয়তো তোমাদের ভাবে দেখতে হবে না। আহ আচ্ছা, তোমাদের পড়ার প্যাটার্ন সম্পর্কে যদি আমাদের বলি, তোমাদের শর্ট কোশ্চেন থাকবে ফার্স্ট অফ অল, রিটেন দুইটা আর এবং ইমপ্লিমেন্টেশন দুইটা পার্টি তোমাদের থাকবে, ঠিক আছে? তো তোমাদের হয়তো আমি 10 থেকে 15 মার্ক এরকম একটা কি শর্ট কোশ্চেনের একটা পার্ট রাখতে পারি, 1 মার্ক 2 মার্কের এরকম হবে, ঠিক আছে? 1 মার্ক 2 মার্কের মিলে স্যার এটা কি 10 স্যার মার্কও যে ইসের ফাইনালে মতো কথা মানে, বলতেছি। হ্যাঁ স্যার মানে এটা কি স্যার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মতো থাকবে নাকি জাস্ট আহ কথায় উত্তর দিব যে এটার এক মানে কি? কথায় উত্তর এক কথায় উত্তর থাকতে পারে, 2 মার্কের প্রশ্ন থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, ট্রু ফলস থাকতে পারে, সব মিলেই হবে আর কি। 10টা থাকলে এর মধ্যে হবে, স্যার 12 মার্ক এটা কি থাকলে। এর উপর? হ্যাঁ, এটা হচ্ছে এইটুকুর উপর বলতেছি না, এটা হচ্ছে তোমার ইয়ার উপরে, কোর্সের উপরে, ঠিক আছে? স্যার এটা কয় মার্কের থাকবে স্যার, এই যে মানে সবকিছু মিলাই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস তারপর শর্ট এই কোশ্চেন এটা? তোমার যে শর্ট কোশ্চেন থাকবে 10, সর্বোচ্চ 15, 10 to 15 এর মধ্যে। স্যার শর্ট কোশ্চেন বাদ দিয়ে এমসিকিউ করা যায় না? না, এমসিকিউ করা যায় না, শর্ট কোশ্চেনই থাকবে, ঠিক আছে? শর্ট কোশ্চেন টোটাল কত পারবা মার্ক? ফাইনাল তো হবে 40 মার্কের, তোমরা তো দিছোই আগে, যেভাবে 40 মার্কের প্রশ্ন হয় 40 মার্কই হবে। তো তোমাদের রিটেন একটা পার্ট থাকবে, দেন এটা হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেনের একটা পার্ট থাকবে, দেন তোমাদের হচ্ছে যে ইমপ্লিমেন্টেশনের একটা পার্ট থাকবে, ঠিক আছে? যে তোমাদের এসকিউএল ইমপ্লিমেন্টেশন এরকম একটা পার্ট থাকবে, যেটা তোমরা পিসিতে ইমপ্লিমেন্ট করবা, বা সেটা তোমরা আবার লিখবা, ঠিক আছে? ইমপ্লিমেন্ট করে তোমরা হচ্ছে সেটা লিখবা, তোমাদের লেখার স্পেস দেওয়া হবে। মানে আমি ইমপ্লিমেন্টেশনটা দেখবো পিসিতে, কি করলা কোয়েরি, এন্ড হচ্ছে সেটা তোমরা খাতাতেও লিখবা, ঠিক আছে? এখন লেখার সময় তোমাদের যদি আমি সিনারিও দিয়ে দেই, তো সিনারিওর উপরে তোমাদের যে প্রজেক্টে যে সকল কাজ করেছো, কি কি কাজ শিখছো, ইয়ার ডায়াগ্রাম, নর্মালাইজেশন, একটা কি শিখছো, স্কিমা। ডাটাবেজ স্কিমা, স্কিমা, যেহেতু এগুলো জিনিস শিখেছো, এগুলো তোমার হচ্ছে খাতায় আঁকা লাগতে পারে, ঠিক আছে? তাহলে কি জিনিস জানলাম আমরা? শর্ট কোশ্চেন একটা পার্ট থাকবে, ধরে রাখো এটা 10 মার্ক হতে পারে, এন্ড দেন বাকিটুকু হবে ইমপ্লিমেন্টেশন পার্ট। ইমপ্লিমেন্টেশনের মধ্যে শুধুমাত্র যে এসকিউএল কোয়েরি করবা সেটাই না, সেটার সাথে তোমাদের হচ্ছে এক একজনের হয়তো এক একটা থাকতে পারে, অথবা একটাই দিতে পারি আমি যে কোনো একটা। সো এটা হতে পারে ইয়ার ডায়াগ্রাম, নর্মালাইজেশন, ডাটাবেজ স্কিমা, ঠিক আছে? এই তিনটা তোমাদের করতে হবে, ওকে? তোমরা হচ্ছে 10 মার্কের শর্ট কোশ্চেন, এন্ড দেন নর্মালাইজেশন, ডাটাবেজ স্কিমা আর ইয়ার ডায়াগ্রাম, এটা এন্ড হচ্ছে এসকিউএল এর ইমপ্লিমেন্টেশন। এসকিউএল ইমপ্লিমেন্টেশন আমি যা যা কমা করাইছি ওর মধ্যেই দিব, এর বাইরে থেকে আমি কিছু দিব না, ঠিক আছে? জাস্ট হচ্ছে তোমার টেবিলের ক্ষেত্রে হয়তো সিনারিও চেঞ্জ হবে, ঠিক আছে? তোমার যদি এমপ্লয়ি হয় এমপ্লয়ি হিসেবে হবে। হ্যাঁ বলো। স্যার ইমপ্লিমেন্টেশন কত মার্ক থাকতে পারে? ইমপ্লিমেন্টেশন আমি আসলে কোশ্চেন বানাইনি, তো এই জন্য এক্সাক্ট বলাটা আমার জন্য মুশকিল, আমি জাস্ট সিনারিওটা থিঙ্কিং করছি এরকম। তো ইমপ্লিমেন্টেশনের উপর তোমার হচ্ছে ফুল ইমপ্লিমেন্টেশনের উপর তোমার হয়তো 15 মার্ক থাকতে পারে 40 মার্কের মধ্যে। আর ইয়ার ডায়াগ্রাম, স্কিমা হ্যাঁ, এগুলোর উপর? এগুলোর উপর হয়তো 10 মার্ক থাকতে পারে, ঠিক আছে? আর কোশ্চেন ইজি করে? কোশ্চেন আমি কঠিন করবো না, কোশ্চেন এখানে কঠিন করার কিছু নাই আসলে। তোমরা যা পড়ছো, তোমরা কি একটা ডাটাবেসের উপর পড়ছো, একটা ডিপার্টমেন্ট, একটা এমপ্লয়ি, ওই একই জিনিসই ঘুরে হয়তো তোমার কারো ক্ষেত্রে তোমার প্রশ্ন হয়তো হইতে পারে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, মানে সিনারিওটা চেঞ্জ হবে, বাট আমি যে ইমপ্লিমেন্টেশন যা যা পড়াইছি এর বাইরে থেকে তো আমি দিতে পারবো না, ঠিক আছে? জাস্ট সিনারিও যে চেঞ্জ হবে এটাই। তোমরা যদি কমান্ড গুলো তোমরা যদি পড়ো, তাহলে তোমরা যে কোনো ইয়ার ক্ষেত্রে সেটা অ্যান্সার করতে পারবে, কোয়েরি তো চেঞ্জ হচ্ছে না, জাস্ট সিনারিওটা চেঞ্জ হবে, অর্থাৎ ডাটাবেসটা চেঞ্জ হবে, সেটাই, ঠিক আছে? কোশ্চেন কঠিন হওয়ার কিছু নাই, কোশ্চেন এর মধ্যে থেকেই হবে।
হ্যাঁ, স্যার এয়ার ডায়াগ্রাম, ডাটাবেস, স্কিমা এগুলো স্যার পিসিতে করতে হবে নাকি খাতায়? না না, এগুলো খাতায় লিখতে হবে। এগুলো পিসিতে না, পিসিতে শুধুমাত্র এসকিউএল এর ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের আলটিমেটলি 2 ঘন্টার মধ্যে আমরা হোপফুলি কভার করতে পারবো। তোমাদের সময় একটু কম তো, এর মধ্যে এজন্য আলটিমেটলি আমি শর্ট কোশ্চেন আর ইন্ট্রোডিউস করছি, যাতে সময়টা আমরা কভার দিতে পারি। স্যার যেটা স্যার আপনি ইমপ্লিমেন্টেশন দেবেন সেটা কি কোনো সিনারিওর মাধ্যমে বুঝে আমাদের সেটা অ্যাপ্লাই করতে হবে, নাকি ওইটা আপনি ডিরেক্টলি বলে দেবেন যে এখানে এটা আমি করো? বলে দিব যে কোনটা কোন কোয়েরি করো, অবশ্যই বলে দিব। যেটা যে মানে ইসেতে পরীক্ষা নিয়েছে কুইজে যেটা নিলেন স্যার যেভাবে আর কি ওভাবে হ্যাঁ, ওভাবে দিব। ইমপ্লিমেন্টেশনটা। হ্যাঁ, অবশ্যই। না, এখানে তো আমি তোমাকে বলবো না যে তুমি কোয়েরি বানিয়ে তুমি ইমপ্লিমেন্ট করো, তা না, হ্যাঁ কোয়েরি হ্যাঁ আমি হ্যাঁ দিয়ে জি দিব স্যার। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো এটা পরীক্ষা সিরিয়াস থাকলে বা একটু লেখাপড়া করলে হোপফুলি পারবা, সমস্যা হবে না। আচ্ছা, সো লেকচার 1, কিন্তু লেকচার 2টা আমাদের ইম্পর্টেন্ট ছিল। তো যেহেতু তোমাদের একটা পার্ট রিটেন আসতেছে, তো এগুলো একটু পড়বা, যে ডাটা টাইপ, তারপরে প্রাইমারি কি, ফরেন কি, এটা যদি কোনো কনফিউশন থেকে থাকে, ট্রাই আউট, এটা হচ্ছে সলভ করার চেষ্টা করবা। এক্ষেত্রে তোমরা একটু ইয়ার সহযোগিতা নিতে পারো, যে তুমি হচ্ছে প্রাইমারি কি, ফরেন কি, তুমি এআই এর সহযোগিতা নিয়েছো পড়ার সময়, প্র্যাকটিস করার সময়। তুমি হচ্ছে অনেকগুলা টেবিল নিয়ে প্র্যাকটিস করলা, যে ওকে জেনারেট করতে বলো অনেকগুলো টেবিল দাও, তুমি হচ্ছে নিজে নিজে ফাইন্ড আউট করলা যে প্রত্যেকটা টেবিলের প্রাইমারি কি কোনটা, ফরেন কি কোনটা, কম্পোজিট কি কোনটা, এন্ড দেন তুমি ওর কাছ থেকে আবার অ্যান্সার নাও যে তোমারটা ঠিক আছে কিনা। তো এইভাবে তুমি এআই এর সাহায্যে কিন্তু পড়ালেখা করতে পারো, যেহেতু এগুলো আলটিমেটলি কি তোমার জাস্ট থিঙ্কিং এর উপরে। থিঙ্কিংটা ঠিক থাকলে তুমি সবসময় প্রাইমারি কি, ফরেন কি, কম্পোজিট কি ঠিকঠাকই ধরতে পারবা। সেক্ষেত্রে তুমি যদি 4-5টা টেবিল একটু দেখে নাও, এবং সেটা যদি সঠিকভাবে কনফিডেন্টের সাহায্যে আইডেন্টিফাই করতে পারো, তাহলে সব টেবিলে আস্তে আস্তে কার্ডিনালিটি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা যদি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করে থাকো, হোপফুলি কার্ডিনালিটিটা ঠিকঠাক ভাবে করছো। 1 to many, many to many, 1 to 1। স্যার কার্ডিনালিটিটা কি স্যার আমাদের ইয়ার ডায়াগ্রামে শো করব, নাকি আমরা আলাদা করে এটা লিখে দেখাবো? ইয়ার ডায়াগ্রামে শো করলে এনাফ। ঠিক আছে, ওকে স্যার। তুমি যদি এক্সপ্লেন করো দ্যাটস গুড, আমি ইয়া করব না, বাট ইয়ার ডায়াগ্রামে যদি তুমি দেখাই থাকো তাহলেও চলবে। মানে আমি এখানে কোনোটাতে নিরুৎসাহিত করতেছি না। ইয়ার ডায়াগ্রামে দেখালেও আমি বুঝতে পারবো রিলেশনটা কেমন হচ্ছে। জি স্যার। আচ্ছা, দেন আমাদের ডাটাবেজ স্কিমা, যেহেতু তোমাদের বললাম রিটেনের ক্ষেত্রে লাগতে পারে, সো আলটিমেটলি ডাটাবেজ স্কিমা লেখাটা প্র্যাকটিস করবে। ডাটাবেজ স্কিমাতে কি থাকবে, টেবিলের অ্যাট্রিবিউট, এবং কি থাকবে সেখানে তোমার এই যে ডাটা টাইপ গুলো থাকবে। ডাটা টাইপে যদি ভ্যারিয়েবল ক্যারেক্টার থাকে, তার লেন গুলো থাকবে, প্রাইমারি কি নাকি ফরেন কি সেগুলোর আইডেন্টিফিকেশন থাকবে। ঠিক আছে, এগুলো একটু খেয়াল করবে। আচ্ছা, ইয়ার ডায়াগ্রাম এর নর্মালাইজেশন, ইয়ার ডায়াগ্রাম তো আমরা দেখছিলাম, তো ইয়ার ডায়াগ্রামের ক্ষেত্রে একটু খেয়াল করবা, তোমাদের হচ্ছে প্রাইমারি কি, ফরেন কি ঠিকঠাক ভাবে দিচ্ছ কিনা, কার্ডিনালিটি ঠিকঠাক ভাবে দিচ্ছ কিনা। তোমার যদি কোনো প্রকার জেনারেলাইজেশন স্পেসিফিকেশন থাকে, তুমি চেষ্টা করবা সেটা দেখানোর জন্য। ইট উইল বি বেনিফিটেড, তোমরা বেনিফিটেড হবা যদি তুমি জেনারেলাইজেশন বা স্পেশালাইজেশন তোমার যেখানে থাকে, তুমি যদি সেটা দেখাও। ঠিক আছে, এটা প্রোভাইড করবে যে তোমরা অনেক ভালো কনসেপ্ট গেইন করছো, যে জেনারেলাইজেশন বা স্পেশালাইজেশন তোমরা যদি দেখাতে পারো, এটা অনেক বেটার হবে। এগ্রিগেশন দরকার নাই, এটা নিয়ে আমি খুব একটা প্যারা খাচ্ছি না, যদি কেউ দেখায় থাকো দ্যাটস গুড। এগ্রিগেশন আমি কোনো ফোর্স করছি না, বাট আমি স্পেশালাইজেশন বা জেনারেলাইজেশন যদি টেবিলে থেকে থাকে, সো ওটা দেখানোর চেষ্টা করবো। এটা তোমার জন্য, তোমার কনসেপ্টটা বেটার, এটা আরো বেশি ভালোভাবে প্রুভ করবে, মার্কও বাড়াবে, সব দিকেই করবে। আচ্ছা, ইয়ার ডায়াগ্রাম করলা, আরেকটা হচ্ছে নর্মালাইজেশন কখন করবা বলছিলাম। নর্মালাইজেশন হচ্ছে কি, ইয়ার ডায়াগ্রাম তৈরি করবা তোমার মতো, তখনও নর্মালাইজেশন নিয়ে ভাববা না। রিলেশন স্কিমা তৈরি করবা, তখনও নর্মালাইজেশন নিয়ে ভাববা না। নর্মালাইজেশন ভাববা তারপরে, রিলেশন স্কিমা করার পর তারপরে, যে আমার যে টেবিল গুলো তৈরি হলো, এখন টেবিল গুলো আলটিমেটলি সঠিকভাবে তোমার কি 1NF, 2NF, 3NF, তিনটা নর্মাল ফর্ম মেনটেন করতেছে কিনা, এটা আমি ফোকাস করবো।
যদি মেনটেন না করে তখন আমি কি করব, টেবিলগুলোকে নতুন ভাবে একটু অর্গানাইজ করব, অর্থাৎ টেবিলগুলোকে ছোট ছোট করে নিব বা এরকম একটু করে নেওয়ার চেষ্টা করব। ফর এক্সাম্পল আমাদের কি 1n এর তো ছিল কি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট থাকা যাবে না, তো এক্ষেত্রে তোমার টেবিলে কিন্তু কলাম চেঞ্জ হয়ে যেতে পারে। তো নর্মালাইজেশন করার সময় তোমার টেবিলের স্ট্রাকচার একটু চেঞ্জ হয়ে যেতে পারে। 2NF এর সময় যদি তোমার টেবিল এমন থাকে যে কম্পোজিট কি আছে, ঠিক আছে, কিন্তু এমপ্লয়ি নেম আর এজ এটা আলটিমেটলি ডিপেন্ড করতেছে এমপ্লয়ি আইডির উপরে, আর ডিউটি শিফট ডিপেন্ড করতেছে ডিউটি শিফট আইডির উপরে। অর্থাৎ এখানে একটা কি হচ্ছে, পার্শিয়াল ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে। তো আমাকে রিমুভ করতে হবে। রিমুভ করার উপায় কি, এমপ্লয়ির সাথে এমপ্লয়ি নেম আর এজ এটা মিলে একটা টেবিল তৈরি করলাম, ডিউটি শিফট আইডির সাথে ডিউটি শিফট এটা মিলে একটা আইডি টেবিল তৈরি করলাম। দেন দুইটা মিলিয়ে আমরা হচ্ছে একটা কম্পোজিট করে একটা টেবিল তৈরি করলাম। তো এই টেবিলে আমরা একটা চিন্তা করতে পারি, তখন আমাদের কি হলো, তোমার কিন্তু টেবিল অটোমেটিক্যালি অর্গানাইজড হয়ে গেল। তোমার একটা টেবিল থেকে কিন্তু তিনটা টেবিল তৈরি হয়ে গেছে। তো তোমার যদি নর্মালাইজেশন লাগে তুমি এই স্টেপে তোমার টেবিল গুলো নতুন মতো একটু অর্গানাইজ করে নিবে। আর না লাগলে তুমি সেটা কি করে দিবা, এক্সপ্লেন করে দিবা যে আমার টেবিলে পার্শিয়াল ডিপেন্ডেন্সি নাই। পার্শিয়াল ডিপেন্ডেন্সি বলতে এইটা মিন করা হয়তো, এন্ড দেন আমার টেবিল আলটিমেটলি পার্শিয়াল ডিপেন্ডেন্সি নাই, এটা অলরেডি 2NF এই ফরম্যাটেই আছে। তো সেটা তুমি এক্সপ্লেন করে দিবা যদি নাই থাকে। দেন হচ্ছে থার্ড নর্মাল ফর্ম। থার্ড নর্মাল ফর্মে কি আছে, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, অর্থাৎ একটা নন কি মানে প্রাইমারি কি বাদে যেগুলো সেগুলোকে নন কি বলা হচ্ছে। একটা নন কি যদি আরেকটা নন কির উপর ডিপেন্ড করে তখন ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি তৈরি হয়, ঠিক আছে। তো এরকম কিন্তু থাকতে পারে, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কিন্তু টেবিলে থাকে, ঠিক আছে। আমরা হয়তো পার্শিয়াল ডিপেন্ডেন্সি পর্যন্ত খুব একটা চোখে দেখি না, বাট ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকে কিন্তু এটা আমরা আবার চোখে দেখি না। তো এটা ফোকাস করবো যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা আছে নাকি, অনেক টেবিল এরকম থাকতে পারে, ঠিক আছে। যেমন এখানে আছে ডিপার্টমেন্ট নেম ডিপার্টমেন্ট আইডির উপর ডিপেন্ড করতেছে, কিন্তু ডিপার্টমেন্ট আইডি আবার এমপ্লয়ি আইডির উপর ডিপেন্ড করতেছে। ডিপার্টমেন্ট নেম কিন্তু এমপ্লয়ি আইডির উপর ডিপেন্ড করতেছে না, তো এটা একটা সমস্যা। তো এখানে একজনের উপর একজন করতেছে, তার উপর আরেকজন করতেছে, তো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে। রিমুভ করার জন্য কি করতে হবে, আমাকে দুইটা টেবিলে এটা ভাঙতে হবে, এমপ্লয়ি আইডি এমপ্লয়ি নেম আর ডিপার্টমেন্ট আইডি এটা মিলে একটা টেবিল, আর ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট নেম এটা মিলে একটা টেবিল। এভাবে আমরা ডিভাইড করে নিতে পারি, ঠিক আছে। সো এটা নর্মালাইজেশন একটু খেয়াল করবা, একটু পড়াশোনা করবা নর্মালাইজেশনের উপরে। তারপরে আমাদের এসকিউএল আমরা কি কি শিখছি। ফার্স্ট অফ অল ফার্স্ট দিন আমরা শিখছিলাম হচ্ছে কি ক্রিয়েটিং, ইনসার্টিং, আপডেটিং, ডিলেটিং। ভালো মতো দেখবা, কারণ তোমার যে কোনো কাজই করতে যাও পরীক্ষার দিনে তোমাকে তো ফার্স্টে ক্রিয়েশন করতে হবে, ইনসার্শন করতে হবে। তো এটা কি ম্যান্ডেটরি ওয়ার্ক, তো ম্যান্ডেটরি ওয়ার্ক ভালো মতো মাথায় থাকে, ঠিক আছে। কারণ ক্রিয়েটিং ইনসার্শন ছাড়া তো তুমি কাজ করতে পারবে না, তোমাকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে, টেবিল ক্রিয়েট করতে হবে, টেবিলে ভ্যালু ইনসার্ট করতে হবে। ফাইনালি দিন কিন্তু তোমরা যে ইয়ার যদি করো, আমরা যে ডিরেক্ট ভ্যালু বসাই দিলাম তোমার ম্যানুয়ালি, সেটাকে ফাইনালি দিন সব আমাদের কোডে করতে হবে, ঠিক আছে। তো তোমার হচ্ছে যদি তোমার ক্ষেত্রে অবশ্যই ক্রিয়েশন ইনসার্শন এগুলো তোমার লাগবে, তো এটা ভালো মতো কমান্ডটা প্র্যাকটিস করে নিবা, ট্রাই করবা বাসাতে ফাইনালের আগের দিন একবার এসকিউএল এর সবগুলো কমান্ড নিজে নিজে কম্পিউটারে একবার জ্যাম চালাবা, তাহলে হয়তো প্র্যাকটিস হয়ে যাবে কম্পিউটারে চালাবা, ঠিক আছে। তাহলে হচ্ছে ক্রিয়েশন ইনসার্শন এগুলো মাথায় রাখবা, এবং এটা already ভালো মতোই শিখতে হবে, কারণ এগুলো লাগবে তোমার ডাটাবেস স্টার্টিং তো এটাতেই করতে হবে তোমার ইমপ্লিমেন্টেশন। দেন হচ্ছে বেসিক এসকিউএল কোয়েরি, এগুলো আমাদের কন্ডিশনের ক্ষেত্রে একবারে বেসিক ছিল, যে লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, অর্থাৎ রিলেশনাল অপারেটরের ইউজ আমরা এদিন করছিলাম। তো এইরকম তো প্রবলেম অবশ্যই আসবে। সরাসরি স্ট্রিং আমরা ইকুয়াল শিখছিলাম দুই ধরনের, একটা হচ্ছে স্ট্রিং এর সমান, আরেকটা শিখছিলাম কি ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ নামের শুরুতে এ আছে, নামের লাস্টে এ আছে, অথবা নামের মাঝে এ আছে। তো এই সকল জিনিস আমরা হচ্ছে কি শিখছিলাম। তো এইগুলো একটু খেয়াল রাখো, মানে এগুলো আমরা যাতে একটু মনে করে যেতে পারি, এগুলো কিন্তু ভালো মনে আসার মতো কমান্ড। পাশাপাশি কি অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, আর একটা কি ডিসেন্ডিং অর্ডারে সাজানো। তো এগুলো করলে আলটিমেটলি আরো। দেন আমাদের লেফট 5-এ আমরা শিখছিলাম হচ্ছে কি বিটুইন, ইন, ইজ নাল, লিমিট, বিটুইন, নট ইন, অর্থাৎ তিনটা কমান্ড শিখছিলাম আর তিনটা বিপরীত কমান্ড শিখছিলাম। যে বাজেট বিটুইন এর মধ্যে হলে মানে এত রেঞ্জ, যদি রেঞ্জ কল্পনা করলে আমাদের হচ্ছে বিটুইন লাগবে। আর যদি আমাদের একাধিক ভ্যালু নিয়ে আমাদের কাজ করতে হয়, যে আমাদের কম্পেয়ার করতে হচ্ছে একাধিক ভ্যালুর সাথে,
ইউজ করি। আর তোমার হচ্ছে নাল, যে নাল কিনা, স্যালারি নাল কিনা, নাল মানে কিন্তু জিরো না, এটা হচ্ছে নাল। তো এগুলো আমরা চেক করতে পারি ইজ নালের সাথে বা ইজ নট নাল এগুলোর সাহায্যে। আর যদি আমরা লিমিট করে দিই যে টপ 3, তখন আমরা টপ 2 বা টপ 1, তখন আমরা কি ইউজ করি, লিমিট। এগুলো আমরা যাতে মাথায় রাখি। আমরা কিন্তু খুব বেশি কমান্ড আমরা করছি তা, বাট আমাদের এসকিউএল এ আলটিমেটলি ফর মেইনটেইনিং দ্য ডাটাবেস দিস কমান্ডস আর এনাফ। তো যেটুকুই করছি খুব ভালো মতো প্র্যাকটিস করে নিবা। পরবর্তীতে অ্যাগ্রিগেট ফাংশন খুবই সহজ জিনিস, এবং ডাটাবেসে এগুলো খুব বেশি ইউজ, মাথায় রাখবা, ঠিক আছে? এগুলো খুব বেশি ইউজ করা হয় অ্যাগ্রিগেট ফাংশন গুলো, কারণ আলটিমেটলি এভারেজ, সাম, মিনিমাম, ম্যাক্সিমাম আলটিমেটলি কন্টিনিউয়াসলি করাই হয়, ঠিক আছে? তো এগুলো ভালো মতো দেখবা, অ্যাগ্রিগেট, সাম, মিনিমাম, ম্যাক্সিমাম। তারপরে হচ্ছে কি, গ্রুপ বাই করে নিতে হবে, যে আমাদের যদি ডিপার্টমেন্ট কোনো একটা অ্যাট্রিবিউটকে যদি আমরা গ্রুপ করি, তো কিসের উপর বেস করে গ্রুপ হচ্ছে, আমরা লোকেশনের উপর বেস করে গ্রুপ করতে পারি, ডিপার্টমেন্ট নেমের উপর বেস করে গ্রুপ করতে পারি। দেন ওই গ্রুপের মধ্যে আমরা কন্ডিশন চালানোর জন্য কি ইউজ করব, হ্যাভিং, ঠিক আছে? আমরা নর্মালি কন্ডিশনের জন্য ইউজ করি হয়, আর গ্রুপ করলে আমরা ইউজ করব হ্যাভিং। তো গ্রুপিং এগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে সাব কোয়েরি শিখছিলাম। আচ্ছা, এটা তো মনে হয় জয়েন না, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে জয়েন শিখছিলাম। জয়েন তো ইম্পর্টেন্ট অবশ্যই, তোমরা যেহেতু একটু লার্জ স্কেলে কাজ করতেছো, প্রজেক্ট করতেছো, তো একাধিক টেবিল থেকে তোমার ইনফরমেশন নিয়ে আসা লাগতেই পারে। তো একাধিক টেবিল থেকে যখন তোমার ইনফরমেশন নিয়ে আসা লাগবে, তখন কি জয়েনিং অবশ্যই কি মাস্ট। তো জয়েনিং ছাড়া তোমরা একাধিক টেবিলকে একটা টেবিলে নিয়ে এসে তার মধ্যে কন্ডিশন চালাতে পারবো না। তো জয়েনিংটা ভালো মতো জানতে হবে, লেফট জয়েনিং, রাইট জয়েনিং। ফুল জয়েনিং তো এখানে কাজ করে না, তো ফুল জয়েনিং দিব না। লেফট জয়েনিং, রাইট জয়েনিং, আর ইনার জয়েনিং। ইনার জয়েন বলতে শুধুমাত্র জয়েন কমান্ডটা ইউজ করলে আলটিমেটলি চলে, এর চেয়ে বেশি আসলে করা লাগে। দেন জয়েন করার পরে আমরা কন্ডিশন চালাতে পারি হয়, যদি তার মধ্যে গ্রুপ ইউজ করি তো গ্রুপ করতেই পারি। দেন গ্রুপের উপর যদি কন্ডিশন চালাই আমাদের ইউজ করতে হবে হ্যাভিং। আচ্ছা, তোমাদের সাব কোয়েরির উপরে এটা কোথায়, আমি তোমাদের দিছিলাম না এটা, সাব কোয়েরি? আচ্ছা, 6 এর সাথে মনে হয় সাব কোয়েরি ছিল, তাই না? ইয়েস। অ্যাগ্রিগেট ফাংশনের সাথে আমরা কি ইউজ করছিলাম, সাব কোয়েরি। সাব কোয়েরি বলতে কি, একটা কোয়েরির মধ্যে আরেকটা কোয়েরি থাকবে, অর্থাৎ একটা কোয়েরির যে আমি কন্ডিশন ইউজ করতেছি সেই কন্ডিশনটা ডিপেন্ড করবে কি আরেকটা কোয়েরির উপরে, অর্থাৎ আরেকটা কোয়েরির রেজাল্টের উপরে। ফর এক্সাম্পল, 5 এমপ্লয়িজ হু আর্ন মোর দেন দ্য এভারেজ স্যালারি, বাট আমি তো এভারেজ স্যালারি জানি না। তো আমাকে কি করতে হবে, এভারেজ স্যালারি বের করার জন্য একটা কোয়েরি লিখতে হবে, এন্ড দেন আমাকে ফাইনাল কোয়েরি লিখতে হবে কোনটা, যে স্যালারি আমার এভারেজ স্যালারি চেয়ে বেশি। এভারেজ স্যালারি জানার জন্য, এভারেজ তো আমার হার্ড কোড করে বলার কিছু নাই, এভারেজ স্যালারি জানার জন্য আমাকে কি করতে হবে, আরেকটা কোয়েরি লিখতে হবে। তো আমরা হচ্ছে জয়েন পর্যন্ত আলটিমেটলি করছিলাম, তো জয়েন পর্যন্ত করলে আলটিমেটলি হবে যা যা আমরা করছি, ঠিক আছে? তো তোমাদের প্রজেক্ট তো 8:30 পর্যন্ত কন্টিনিউ করে দিচ্ছি, তো প্রজেক্টটা ভালো মতো করে ফেলো। কারণ ফাইনাল কোর্স পরীক্ষা নিয়ে আর কোনো আছে, কোশ্চেন আছে ফাইনাল পরীক্ষা? আচ্ছা, আরেকটা বিষয়, একদম 8টায় পরীক্ষা শুরু হবে, একদম 8টায়, ঠিক আছে? ওই দিন একটু কষ্ট করে হইলেও 8টার আগে পৌঁছাইতে হবে। একদম 8টায় পরীক্ষা শুরু হবে, না হলে পরীক্ষা শেষ হবে না। পরীক্ষা শেষ না হলে কিন্তু আমার হাতে কিছু থাকবে না, পরীক্ষা শেষ করতে হবে। তো 8টার মধ্যে যেন স্যার সবাই ওই দিন থাকে। হ্যাঁ, স্যার আমরা যে প্রজেক্টের ইয়েটা অনলাইনে সাবমিশন করব, এটা কি প্রত্যেক গ্রুপ থেকে একজন করব নাকি সবাই করব? একজন একজন করো। ওকে স্যার। অবশ্যই কভার পেজে 3 জনের নামই থাকতে হবে, এটা যাতে এনশিওর করা হয়, ঠিক আছে? স্যার এক্সাম 8টা থেকে কয়টা পর্যন্ত হবে? হ্যাঁ, এক্সাম 8টা বাজে 8টা শুরু থেকে হবে 10টা, 8টা থেকে ঠিক 10টা।
তো একদম 8টার দিকে প্রোগ্রাম শুরু হবে, রিটেন দিয়ে শুরু হবে। তো কেউ যদি লেট করে ফেলো রিটার্ন, তাহলে মিস করে ফেলবে। তো ওই দিন যেহেতু পরীক্ষা, অবশ্যই আগ থেকে রওনা দিয়ে আগে চলে আসবে। স্যার এই ল্যাব ফাইনালের দিন ইমপ্লিমেন্টেশন পার্টটা কি নিজে ল্যাপটপে করতে পারবো? হ্যাঁ, স্যার এই ল্যাব ফাইনালের দিন ইমপ্লিমেন্টেশন পার্টটা কি নিজে ল্যাপটপে করতে পারবো, মানে ল্যাপটপ নিয়ে যেতে পারবো? তোমাকে ল্যাপটপ নিয়ে যেতে পারবা যদি আমি দেখি যে তোমাদের কভার হচ্ছে না বা পিসিতে সমস্যা আছে, তখন হয়তো আমি ল্যাপটপে অনুমতি দিতে পারি। ঠিক আছে, বাট পিসিতে ফার্স্টে শুরু করবা। ওকে স্যার। ঠিক আছে, হ্যাঁ ল্যাপটপ অবশ্যই নিয়ে আসবা, তোমরা ল্যাপটপ নিয়ে আসবে, কারণ তোমার তো ইয়াতে অবশ্যই সমস্যা আছে ল্যাবে। আমি তো কনফিডেন্টলি বলতে পারি না যে তোমার সবার পিসিতে ইউজ করতে হবে, কারণ ল্যাবে তো আসলে যেহেতু কি আছে, লিমিটেশন আছে। সো তোমরা ল্যাপটপ নিয়ে আসবা, কিন্তু এটা আমি বলতেছি না যে ল্যাপটপেই তোমরা করবা, কিন্তু পিসিতেই তোমরা করবা। যদি দেখি যে আমি লিমিটেশন ফেস করতেছি, কেউ কেউ পারতেছে না, তখন হচ্ছে আমরা একজনকে ল্যাপটপে অনুমতি দিব। ঠিক আছে, বাট এখন হচ্ছে তোমরা পরীক্ষা আলটিমেটলি পিসিতেই হবে। যদি দেখি লিমিটেশন ফেস হচ্ছে, তখন হচ্ছে কি যার যা ল্যাপটপ আছে তার মধ্যে হয়তো কেউ কেউ ল্যাপটপে ইউজ করার অনুমতি পাবে, সেটা সমস্যা না। কিন্তু সবাই ল্যাপটপ নিয়ে এসে ল্যাপটপে করবে বিষয়টা তা না। কিন্তু তোমরা ল্যাপটপ নিয়ে আসবে, কারণ তো লিমিটেশন ফেস করলে তো তোমাকে ফেস করতে হবে। জি তখন স্যার। তখন তো ঝামেলা হয়ে যাবে। তো ল্যাপটপ নিয়ে আসবা, বাট দ্যাট ডাজন্ট মিন যে ল্যাপটপে পরীক্ষা হবে। যদি দেখা যায় যে লিমিটেশন কেউ ফেস করতেছে, তখন সেক্ষেত্রে অনুমতি দিয়ে দিবে। ওকে ঠিক স্যার। আছে, আর কোনো কনফিউশন? স্যার প্রজেক্ট প্রেজেন্টেশনটা সকাল 9টা থেকে হবে? হ্যাঁ, প্রজেক্টটা 9টা থেকে হবে, 609 নম্বর রুমে। ঠিক আছে, আচ্ছা স্যার। আর কারো কোনো কনফিউশন? আমি মূলত আজকে কনফিউশন করার জন্য আসছি, আমাদের আসলে নতুন করে পড়া কিছু নাই। বাট এজন্য আমি আসলে ব্যস্ত ছিলাম, তবুও তোমাদের আসলে সময় নাই পরীক্ষা, তাহলে সুযোগ ছিল না। স্যার প্রজেক্টের উপরে যে ভাইভাটা হবে, যে ওটা কি স্যার ওভারঅল? প্রজেক্টের উপর যে ভাইবাটা হবে, প্রজেক্টের উপর ভাইবা হলে তো প্রজেক্টে আসলে আমি কোনো টপিক বাদ দিই। তোমরা কি খেয়াল করছো? জি প্রজেক্টে স্যার। কিন্তু সব টপিকই আছে। ঠিক আছে, তো প্রজেক্টের উপরই আসলে প্রশ্ন করব। প্রজেক্ট থেকে প্রশ্ন করলেও কিন্তু তোমার সব টপিকই কভার হয়ে যায়, কারণ স্যার আপনি প্রজেক্টের মধ্যে বলছিলেন ইয়ার ডায়াগ্রাম আছে। প্রজেক্টের উপরে যে কিউরিজ গুলো দেখতে চাইবেন, তো আমি যে 20টা কিউরি দিব সেগুলোর ভিতরে আপনি দেখবেন। প্রজেক্টের তোমার যেদিন হবে, ইভালুয়েশনটা হবে, আমি হচ্ছে কি সেদিন হচ্ছে প্রজেক্টটা দেখতে চাবো। প্রজেক্টের রিপোর্ট থাকবে আমার কাছে, এবং তোমার কাছে কি থাকবে, ইমপ্লিমেন্টেশনটা থাকবে। ঠিক আছে, তো দুইটাই আলটিমেটলি আমি দেখবো। মানে ভাইবাটা কি জাস্ট ওই যে ভিতরে যা যা করছি সেটার উপর, শুধুমাত্র মানে প্রজেক্টের উপরে যা যা আছে তার উপরে, প্রজেক্টের ভিতরে কিন্তু ইয়ার ডায়াগ্রাম আছে, নরমালাইজেশন আছে, ডাটাবেজ স্কিমা আছে, এবং তোমার ইমপ্লিমেন্টেশন আছে। তো কোনো কিছু কিন্তু বাদ নেই। আর কিউরি গুলো স্যার, কিউরি গুলো কি হবে? কোয়েরি গুলোই তো আলটিমেটলি ইমপ্লিমেন্টেশন। এই যে 20টা দিব সেটার ভিতরেই নাকি আপনি আরো বাইরে শুধু যে বিষটা দিব শুধু সেই বিষটা, এটা তো কনসেপ্ট হয়ে গেল। তোমার হচ্ছে তোমার মনে করো তুমি একটা কোয়েরি দিছো, তোমার হচ্ছে এমপ্লয়ি ডিপার্টমেন্ট আছে যে তুমি এভারেজ স্যালারি চাইতে বেশি, এরকম একটা কোয়েরি দিছো। আমি তোমাকে একটা কোয়েরি, অন্য কিউরিওসিটি দিতেই পারি যে ম্যাক্সিমাম স্যালারি তোমার হচ্ছে ফাইন্ড আউট করো যেটা হচ্ছে এভারেজ স্যালারি চাইতে কম, তখন কি তুমি তাহলে তো পারবা না? স্যার আলটিমেটলি ওইটাও আমাদের ল্যাব ফাইনাল মতই হইতেছে। হুম, আলটিমেটলি ওইটাও আমাদের ল্যাব ফাইনালই হইতেছে। হ্যাঁ, কিন্তু তোমার প্রজেক্টের মধ্যে থেকে তো যে কোনো কোয়েরি তোমার পারা উচিত, তাই না? হ্যাঁ, তা তো পারা উচিত অবশ্যই। হ্যাঁ, অত কঠিন ভাবে ভাবার কিছু না যতটা তুমি ভাবতেছো, বাট যেহেতু তুমি প্র্যাকটিস করছো, 20-25টা কোয়েরি করছো, এমন না যে ইমপ্লিমেন্টেশনের উপরই আমি পুরা 20 মার্ক ধরে রাখছি, বিষয়টা তাও না, ওটার উপরে অল্প মার্ক থাকবে, মার্ক ভাগ ভাগ করে রাখছি। তো এটার প্যারা নেওয়ার কিছু নাই, কিন্তু ইমপ্লিমেন্টেশন তুমি যে 20টা তো মুখস্থ করে আসছো, বিষয়টা হলো তার প্রজেক্টের ইয়া থাকে না, প্রজেক্টের উদ্দেশ্য পূরণ হয় না। ঠিক আছে,
প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে তোমার প্রজেক্ট তোমার, ইউ ক্যান ডু হোয়াট এভার বেসড অন ইউর প্রজেক্ট। এখন হচ্ছে বিষয়টা হচ্ছে তোমার এটা সিলেবাসের বাইরে যাচ্ছে কিনা, তুমি যা যা করছো অবশ্যই তার মধ্যেই থাকবে, এটা হচ্ছে fact। তো এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই, তোমরা যদি প্রজেক্টটা ভালো মতো করে থাকো হোপফুলি কোনো কিছুতেই সমস্যা হবে না। কারণ কোনোটার উপরে তো ফুল মার্ক এরকম তো ফিক্সড করে রাখতেছি না যে তুমি যে ইমপ্লিমেন্টেশন মিস করতেছো দ্যাট মিনস যে তুমি জিরো পেয়ে যাচ্ছ, বিষয়টা তা না। ঠিক আছে, তুমি প্রজেক্ট রিপোর্ট করতেছো, তুমি নর্মালাইজেশন দেখাচ্ছ, এয়ার ডায়াগ্রাম দেখাচ্ছ, প্রত্যেকটারই মূল্য আছে। তো যেটাই করো সেটা হচ্ছে তোমার কন্ট্রিবিউশন কেমন আছে, তুমি বুঝে করতেছো কিনা, যেহেতু গ্রুপ ওয়ার্ক, গ্রুপে 3 জন ঠিকঠাক করতেছো কিনা এগুলো ইনশিওর করবা, নিজের কাজটা ইনশিওর করবা, এটা হচ্ছে কথা। আচ্ছা, তোমাদের সেশন আজকে যদি আর কোনো কনফিউশন না থাকে, আর কি কোনো কনফিউশন আছে কারো? স্যার বলো। স্যার যে আপনি প্রজেক্টে যে নর্মালাইজেশন দেখাতে বলছেন স্যার, ওটা মনে করেন স্যার ইয়ার ডায়াগ্রাম থেকে যদি আমরা সরাসরি মানে রিলেশনাল স্কিমা যখন বানাই, তখনই তো হ্যাঁ, প্রাইস মানে 3NF এ কনভার্ট হয়ে যায় আর কি স্যার, যদি আর কি এমনি ঠিক মতো বানাই আর তোমার কি ইয়ার যদি ডায়াগ্রাম। হয়ে যায় অটোমেটিক হয়ে যায়, মানে জি জি আমি আসলে বলতে চাচ্ছি যে আমরা যখন নর্মালি একটা সিস্টেম ডিজাইন করি আমরা ফার্স্টে চিন্তা করি না এটা, জি ওটা স্যার। একটু পরের স্টেপে চিন্তা করি। যদি তোমার হয়ে যায় তাহলে যে নর্মালাইজেশন স্টেপে যে তুমি এক্সপ্লেন করবা যে মানে আমার স্যার আমরা কি 1NF এমনি মনে করেন অলরেডি জি, হ্যাঁ হয়ে আছে, আচ্ছা 2NF বলতে এটা মিন করা হয়, বাট আমার অলরেডি কি হয়ে প্রজেক্টে আছে অলরেডি টেবিল গুলো 2NF জি স্যার। ফরম্যাটে আছে, দেন 3NF ফরম্যাটে আছে, তুমি এটা এক্সপ্লেন করে দিবা। এমনি কি স্যার আমরা দেখাতে পারবো যে মনে করেন স্যার আমার কাছে 3টা টেবিল আছে স্যার, ওই 3টা মিক্স করে একটা টেবিল বানিয়ে ওটাকে স্যার আর কি নর্মালাইজ করে আর কি দেখাবো, এরকমও দেখাতে পারি স্যার না? তুমি দেখাতে পারো, তোমার এক্সপ্লেনেশন তুমি যে কোনো ভাবে দিতে পারো, আচ্ছা কোনো স্যার, সমস্যা ঠিক নেই। আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমাদের আসলে পড়া খুব বেশি নাই, যে 3টা স্লাইড এন্ড হচ্ছে 6টা কমান, 6টা হচ্ছে স্লাইড ছিল যেটা হচ্ছে কোয়েরির উপর, প্রত্যেকটাতে 7-8টা করে ছিল। সো আলটিমেটলি 35 to 40 হাইস্ট কোয়েরি। এর মধ্যে অনেকগুলো টেবিল ক্রিয়েশন ইনসারশন এরিয়া আছে, পাশাপাশি হচ্ছে যেগুলো রিলেশনাল অপারেটরে গ্রেটার দেন লেস দেন, একটা গ্রেটার দেন করলে বাকি লেস দেন ইকুয়াল তুমি এমনিই পারবে। তো হোপফুলি তোমাদের কাছে কঠিন কিছু হবে না যদি তোমরা প্রিপারেশন নাও। ঠিক আছে, তো তাহলে হচ্ছে তোমরা আশা করি দুইটাই পার করতে পারবা। আচ্ছা, এখন আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সে তোমাদের কার অবস্থা, কয়জন আছো? আচ্ছা, আছে তো 29। জান্নাত বিনতে মাহমুদ, সো সাকিব আহমেদ, জি স্যার, আছে প্রেজেন্ট স্যার, জান্নাত বেগম। সাজ্জাদ জোনায়েদ, সাজ্জাদ জোনায়েদ, সাজ্জাদ জোনায়েদ সম্ভবত নেই। সাজ্জাদ স্যার আজকে জোনায়েদ। সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেন স্যার, হুম, আজকে সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। সবাই পাবা, আমি তো দেখতে পাচ্ছি 29 জন আছো। আমি দিয়ে দিব, সমস্যা নাই, বাট আচ্ছা ঠিক আছে।